কোনো মুসলমানের কাছে যদি কোরবানির 3 দিন 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, মানে কোরবানি যেদিন হয় এটারই কয় 10ই জিলহজ। কোরবানি যেদিন হয় এটারে কি কয়? এটা এই দিন তার পরের 2 দিন, এই 3 দিনের ভিতরে চলাকালীন অবস্থায় প্রথম দিন সকাল থেকে মানে কোরবানির দিন ভোর থেকে তৃতীয় দিন সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তির কাছে 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ টাকা, তার নিত্য প্রয়োজনীয়, যে কইলাম বাজার, ওষুধ, বই, খাতা কলম, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, এগুলোর টাকা ছাড়া, খরচ ছাড়া অতিরিক্ত যদি কারো কাছে 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ টাকা, পণ্য, মাল থাকে, সম্পদ থাকে, আল্লাহর কসম ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব। আচ্ছা, তাইলে এবার বলেন তো কি পরিমাণ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব হয়? আমরা বানায় নিছি এগুলো বড় লোক করবে, অথবা মন চাইলে আচ্ছা করো, কোরবানি করবে, যখন মন হয়েছে করো। এটা কি আপনি এটা খামখেয়ালি না? এটার হিসাব কিতাব নাই, এটার কোনো হিসাব কিতাব না। মাল সম্পদ আপনি হিসাব করতে হবে না, আপনাকে মাসআলা জানতে হবে না। কথা বলেন না কেন? আমি আপনার উদাহরণ দিই, মনে করেন কোন ছেলে সৌদি আরব বা যেখানেই থাকুক, বিদেশ থাকে, তো সে প্রত্যেক মাসেই বা 2 মাস পর পরেই বাড়িতে বাপ মার জন্য কখনো 30,000, কখনো 20,000 টাকা পাঠায় ছেলেটা। কারণ এখন সামনে কোরবানি, তো এই ছেলেটা বাড়িতে 30,000 টাকা পাঠাইছে ওই বিদেশের ফুট। পাঠানোর পরে এখন এই 30,000 টাকা দিয়া বাপমার নামে 2 শরিক কোরবানি দিছে। ভালো কথা, কোরবানি দিছে, বাপমার কোরবানিও আদায় হয়েছে, তারা কোরবানি দিছে, ঠিক আছে। কিন্তু এই ছেলেটা, যে ছেলেটা বিদেশে আছে, যে 2 বছর 3 বছর ধরে, তার কাছে 52.5 বড়ি রূপার দাম হইল, সর্বোচ্চ যদি 1,000 টাকা বড়ি হয় তাহলে 52,500, আর কখনো কখনো 1200-1300 টাকাও রূপার বড়ি হয়, আবার কমেও 700-800 টাকাও হয়। আমি ধরে নিলাম 60,000, ধরে নিলাম কয় হাজার, চূড়ান্ত একেবারে নিখুঁত সংখ্যাটা আপনি দোকান থেকে জেনে নিতে পারবে, 60,000 টাকা। এখন ওই ছেলেটার কাছে, বিদেশে যেই ছেলেটা, তার কাছে তার নিজস্ব ব্যাংকে অ্যাকাউন্টে অথবা যে কোনো মাধ্যমে তার কাছে কি আরো 60, 1 লাখ, 2 লাখ টাকা নাই? তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা? কথা বলেন না।